আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওটা হচ্ছে যে আমরা তো সামাজিক, তাই না? আমি স্বাস্থ্য বলতে শুধু যে আপনার অ্যাবসেন্স অফ ডিজিজ বা অ্যাবসেন্স অফ সিমটম এটাকে স্বাস্থ্য বলা যায় না। স্বাস্থ্য হচ্ছে ওয়েলবিং, আপনার ব্যক্তিগত ওয়েলবিং, আপনার মেন্টাল মানসিক ওয়েলবিং এবং আপনার সামাজিক ওয়েলবিং, এইগুলোর সমন্বয়ে আমি বলি সুস্থতা, মানে আপনার হেলথ। তাহলে আমরা যেহেতু সামাজিক, কারণ আমরা তো একা একা ঘরে বসে থাকবো না, তাই না? আমরা সামাজিক মানুষ, হচ্ছে সামাজিক। এর মানে কি, আমাদের বন্ধু বান্ধবের সাথে মিশতে হবে, পার্টিতে জয়েন করতে হবে, ইনভাইটেশন যেতে হবে, আমাদের সব কিছু করতে হবে। কিন্তু এর মধ্যেও যে আমাদের সুস্থতা বজায় কী রাখতে হবে, আজকে সেই সম্বন্ধে একটু আলাপ করব। আমি জানি যে বাংলাদেশে সবাই দাওয়াত পছন্দ করে এবং দাওয়াত লাইক করেন এবং দাওয়াতে জয়েন করেন, পার্টিতে জয়েন করেন, বুঝছেন? এটা সবাই লাইক করেন। সুস্থ অসুস্থ এখানে কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে আমাকে পার্টিসিপেট করতে হবে, যেহেতু আমার ফ্রেন্ড বা আমার আত্মীয় স্বজন বা কোনো একটা অনুষ্ঠান, আমাকে থাকতে হবে। এখন আমি যদি অনুষ্ঠানে পার্টিসিপেট করি বা দাওয়াতে যাই, আমি কি বোকার মতো কোনো কিছু খাবো না, বসে থাকবো এভাবে? এইটা আপনি একটা স্টুপিডের মতো হয়ে যাবেন সবার সামনে, যে সবাই হাসবে, আপনাকে নেবে, তুই কি ব্যাপার এটি। কিন্তু আমরা তো চাই না, বুঝছেন, যে আমাকে নিয়ে অন্যরা হাসুক, তাই না? এর মানে কি, আমিও এই পার্টিতে জয়েন করব বা আমিও এই ইনভাইটেশনে মানে আসবো এবং আমিও এই খাবার খাবো। আজকে আমি বলবো যে আপনারা কীভাবে আপনার ব্রেন ইউজ করবেন, যে আমরা পার্টিতে জয়েন করব, দাওয়াতে যাব, সবার সাথে মিশবো, সবার সাথে এনজয় করব, কিন্তু একই সাথে আমি আমার স্বাস্থ্যকে ধ্বংস করব না। আমি দেখব, কারণ আমার নলেজ এখন আছে, আমি এই জন্য বলি যে আমরা আমাদের ব্রেনকে ইউজ করব। যেহেতু আমি এখন জানি যে কোন খাবারটা খেলে আমার স্বাস্থ্য নষ্ট হবে এবং কোন খাবারটা অ্যাভয়েড করলে আমার স্বাস্থ্য ঠিক থাকবে, এই নলেজটা এইখানে আপনাকে ইউজ করতে হবে। এর মানে কি, আপনাকে আপনার ব্রেন ইউজ করতে হবে। দেখুন, টেবিলের মধ্যে যে খাবার সাজানো আছে, এর মধ্যে আমি মনে করি যারা মানে ট্র্যাডিশনাল বাংলা খাবার তৈরি করেন, সবাই এখানে সিম্পল কার্বোহাইড্রেট, সমস্ত ভেজিটেবল অয়েলস, বিভিন্ন ফুড এডিটিভস, স্বাদের জন্য অনেক কিছু, বুঝছেন, মানে অনেক কিছু জিনিস, বুঝছেন, যেগুলা আনহেলথি, আনন্যাচারাল, এগুলা ম্যাক্সিমামই এখানে এই টেবিলে থাকবে, এটা আমি মনে করি। আপনি এর মধ্যে দেখবেন যে তুলনামূলকভাবে, যেহেতু আপনার নলেজ এখন আছে, যে কোন খাবারটা মোটামুটি, কারণ সব খাবারই, বুঝছেন, মনে করেন কেমিক্যাল অ্যাডেড, কারণ অর্গানিক বা ন্যাচারাল খাবার ওইখানে নাই মনে হয়। যদি অর্গানিক বা ন্যাচারাল খাবার না থাকে, মানে সবগুলাই কেমিক্যাল অ্যাডেড। তো সবচেয়ে ডেঞ্জারাস আমি কি বলছি, দুইটা জিনিস, সেইটা হচ্ছে সুগারে, মানে সুগার এবং এমএসজি, বুঝছেন, মানে সবচেয়ে ফুড এডিটিভস এমএসজি, মানে স্বাদ যেগুলা বেশি হয়, বুঝছেন, ওই খাবারগুলোকে আমাকে অ্যাভয়েড করতে হবে। এবং ভেজিটেবলস অয়েলস, আমি যদি সিম্পল কার্বোহাইড্রেট, যেমন সুগার জাতীয় খাবার এবং যে খাবারগুলো অত্যন্ত ফ্রাইড, মানে বেশি ফ্রাই করা হয়েছে, মানে লাল হয়ে গেছে, মানে খাবারের চেঞ্জে মানে কড়কড় হয়ে গেছে, বুঝছেন, এইগুলা, বুঝছেন, অত্যন্ত মানে আনহেলথি, কারণ এগুলা ভেজিটেবলস অয়েলসে ভাজি করা হয়েছে এবং এটার সম্পূর্ণ অক্সিডাইজ ফুড। এটি এর মানে কি, আমি
এই খাবারগুলোকেও অ্যাভয়েড করবো। আর কি খাবার থাকতে পারে? আমি মনে করি সালাদ থাকতে পারে, এখানে সালাদ থাকবে, বা আপনাদের একটু যেটা বিরিয়ানি বলেন, মাংস, বুঝছেন, মানে সেটাও আপনি ইউজ করেন। এর মানে কি আপনি বিরিয়ানির সাথে ওই শাকসবজি, যেহেতু শাকসবজি ন্যাচারাল না, ওইটার মধ্যে পেস্টিসাইড সব কিছু অ্যাড করা আছে, ওগুলো নিয়ে আপনি ওই পোলাও বা যেটা মনে করেন এটি ভাত যদি থাকে, ওকে ভাত বা ওই শাকসবজি, বা মনে করেন শাকসবজি সাথে মনে করেন থাকতে পারে যে স্যুপ জাতীয় কিছু থাকতে পারে, বুঝছেন, স্যুপটা ইউজ করেন, শাকসবজি বুঝছেন ইউজ করেন, এবং সবচেয়ে বড় কথা যদি সালাদ থাকে তাহলে সালাদ খান মাংসর সাথে বা মাছের সাথে, বুঝছেন এটি। আর যদি মাছ মাংস সেপারেট না থাকে, বিরিয়ানির সাথে আপনি একটা সালাদ নেন, বুঝছেন, এই খান, জয়েন করেন সবার সাথে, কিন্তু পরিমাণটা খুব একটা বেশি খাবেন না, আস্তে আস্তে মানে লিমিটেশনের মাধ্যমে অল্প খান, যাতে সবাই বুঝতে পারে যে আপনিও এর মধ্যে জয়েন করতেছেন এবং আপনিও এনজয় করতেছেন। এটা আমাকে দেখাতে হবে এটি। এর মানে কি আমি আমার ব্রেনকে ইউজ করতেছি এবং একই সাথে আমি সবার সাথে এনজয় করতেছি এটি। ওকে, দাওয়াত শেষ হয়ে গেল, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কপটপা শেষ হয়ে গেল, বাসায় আসলাম। বাসায় আসার পরে আমি মনে করব ঘুমানোর আগে আপনারা বেকিং সোডা এবং লেবু, মানে একটা লেবুর রস চিপবেন, চিবা মানে 1 চামচ বেকিং সোডা নেবেন, আস্তে 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 অ্যাড করবেন, দেখবেন যে রিয়াকশন হচ্ছে। যখন রিয়াকশন শেষ হয়ে গেছে তখন স্টপ করবেন বেকিং সোডা অ্যাড করা, এবং এরপরে পুরো গ্লাসটা, একটা বড় গ্লাস মানে বড় গ্লাস, পুরো পানি ইউজ করেন। সেটা ঘুমানোর আগে, দাওয়াত খাওয়া শেষে বাসায় আসছেন, এইটা আগে পান করেন এটি। এর মধ্যে কী হবে, আপনি ওইখানে সব অ্যাসিডিক ফুড খেয়েছেন, এখন আপনার সেই অ্যাসিডিক ফুড এইটা আপনাকে নিউট্রালাইজ করবে, আপনার শরীরে পিএইচ ব্যালেন্স আসবে। সকালে আবার উঠে এই একই আবার বেকিং সোডা এমটি স্টোমাকে একই বেকিং সোডা আবার ইউজ করার পরে, এরপরে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এরপরের দাওয়াতের পরের দিন ফাস্টিং করেন। ফাস্টিং আমি বলবো জুস, যদি সম্ভব হয় আপনার যদি ন্যাচারাল শাকসবজি যদি থাকে, যে কোনো শাকসবজি বা আপনি যে কোনো একটা ফল, বুঝছেন, মানে শাকসবজি এবং ফলের মানে একটা জুস তৈরি করতে পারেন। আর যদি না হয়, আমি একটা বলছিলাম যে আপনার আপেল সাইডার ভিনেগার দিয়ে, লেমন দিয়ে, হানি দিয়ে, মানে এটা কি বলছিলাম যে হানি লেমন টি তৈরি করেন। সমস্ত দিন এই হানি লেমন টি কেন, অন্য কোনো খাবার খাবেন না, মানে ম্যাক্সিমাম ভালো পানি প্রচুর পান করবেন এবং হানি লেমন টি, এবং যদি জুস তৈরি করতে পারেন, কিন্তু জুস আমি বলতেছি অর্গানিক শাকসবজি ফল হতে হবে, এবং যদি অর্গানিক মানে অর্গানিক আনি ন্যাচারাল, আমি একই জিনিস বলি, মানে বেস্ট হচ্ছে কোনো সার টার যদি থাকে ওগুলা। কারণ আপনি যদি সার দেওয়া শাকসবজি, কেমিক্যাল শাকসবজি ইউজ করেন, তাহলে আপনার শরীর আরও ড্যামেজ করবেন। কারণ আমাদের শরীর সবচেয়ে বেশি ড্যামেজ করে এইসব কেমিক্যালস, মানে পেস্টিসাইডস, ইনসেকটিসাইডস, হার্বিসাইডস, বুঝছেন, এইগুলা শরীর সবচেয়ে বেশি ড্যামেজ করে। এবং আপনি জুস কনসেন্ট্রেটেড জিনিস এগুলো আপনার শরীরে ঢুকাচ্ছেন। যদি আপনার ন্যাচারাল বা অর্গানিক শাকসবজি না হয়, তাহলে জুসের দরকার নেই, জাস্ট মানে সমস্ত দিন আপনি হানি লেমন টি এবং ওয়াটার পান করুন। মানে আপনি কম্পেনসেট, যে লিভারের আপনি যে ক্ষতি করেছেন বা আপনার ডাইজেস্টিভ এনজাইমের যে ক্ষতি করেছেন, সেটা আবার আপনার রিফিল হবে। মানে আগের দিন রাত্রে দাওয়াতের যে আপনি ড্যামেজ শুরু করেছেন, এই সমস্ত দিনে আবার সেটাকে রিপেয়ার করতেছেন। এইভাবে আমরা যদি দাওয়াতে যাই, দাওয়াতের পরে আমরা এইভাবে এটা কাভার করব, মানে আবার রিকাভার করব যে ড্যামেজটা। তাহলে আমি মনে করি আমরা আমাদের ব্রেইন ইউজ করব, আমরা দাওয়াতও জয়েন করব,
আমরা সব কিছুই এনজয় করব, কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কীভাবে সেই যে ক্ষতিপূরণটা আমরা কীভাবে করব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট থিংস। তাহলে আমি মনে করি আপনারা বলছেন যে আমরা দাওয়াতে জয়েন করব এবং দাওয়াতে পরে কীভাবে শরীরকে রিপেয়ার করতে হবে এখন তাও জানি। ভালো থাকুন, সুস্থ থাকুন।